নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো পাবদা মাছের একটা রেসিপি। সেই পাবদা মাছের রেসিপিটির নাম হলো দই পাবদা। আপনারা বিভিন্ন ধরনের দই পাবদা খেয়েছেন, আজকে আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা খেতে অনেক সুস্বাদু এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে অল্প সময়ে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 5টা এরকম সাইজে পাবদা মাছ নিয়েছি। এরপর এই পাবদা মাছে আমি নুন, হলুদ এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নেব। মাছের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং গরম ভাতে এটা খেতে অনেক সুন্দর লাগবে। প্রত্যেকটা মাছে ভালো করে এভাবে নুন, হলুদ এবং তেলটা ভালো করে লাগানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টা মতো রেখে দিব। এরপর উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিব কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তাতে এক এক করে মাছগুলো ছেড়ে দিব। তেলটা গরম হলেই মাছটা দিতে হবে, না হলে মাছটা লেগে যাবে। তো এক পাশ তারপর ভাজা হয়ে গেলে আর এক পাশ এইভাবে উল্টে দিতে হবে। দিলে দু পাশ ভালো করে ভাজা হলে তবে এটা নামাতে হবে। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিব গোটা শুকনো লঙ্কা, 3টা এলাচ, 3টা লবঙ্গ, আর এতে দিয়ে দিব আদা বাটা। আদাটা যাতে না ছিটকায় তাই জন্য এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এরপর এতে দিয়ে দিব রসুন বাটা। দিয়ে সব কিছুকে এইভাবে মিশিয়ে রসুন আর এবং আদাটাকে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে সব কিছুকে এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। দিয়ে সব কিছুকে এইভাবে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে এতে দিয়ে দিব টক দই। 2.5 চামচ পরিমাণ আমি এখানে টক দই ব্যবহার করেছি। টক দই দিয়ে কিছুক্ষণ কষানোর পর ওপর থেকে তেল ছেড়ে এলে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। জল দিয়ে কিছুক্ষণ এই মশলাটাকে নাড়াচাড়া করার পর এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে এলেই এতে আমি মাছগুলো এইভাবে দিয়ে দিব। দিয়ে 2-3 মিনিট মতো মাছগুলোকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। দিলে দেখবে গ্রেভিটা অনেকটা মোটা হয়ে এসছে। এরপর উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা। আপনারা চাইলে নাও দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রাখার পর এটাকে নামিয়ে পরিবেশন করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম রান্নার ভিডিও পেতে। ধন্যবাদ।